আগে 10 বছর আগের যে মধুমিতা ছিল সে একটু বেশি হাইপার, এখন আমি হাইপার আছি কিন্তু ওর হাইপার অ্যাক্টিভনেসটা একটা অন্য ধরনের ছিল, জীবনের প্রতি আর আলাদাই একটা ফেয়ারি টেলের মতো এক্সপেকটেশন ছিল। বাট নাও আই হ্যাভ রিয়েলাইজ দ্যাট লাইফ ইজ নট এ ফেয়ারি টেল অ্যাট অল, ইট ইজ আ রিয়ালিটি যেটার মধ্যে নিজের ফেয়ারি টেল নিজেকে বানিয়ে নিতে হয়। সো আগে আমি আমার সুখ অন্যদের সুখের মধ্যে খুঁজতাম, বাট নাও দিস মধুমিতা হ্যাজ চেঞ্জড আ লট। দিস মধুমিতা নোজ হাউ টু কিপ মাই সেলফ হ্যাপি। তখন নিজের গাধা লেগেছিল। লেট নাইট পার্টি সেটা তো রোজ হলে খুব গন্ডগোলের, মানে সেটা তো তাহলে অ্যাডিকশন। সেটা যদি কালেভদ্র হয় ঠিক আছে। সৌরভের এঙ্গেজমেন্টের পরই আবারও নতুন করে চর্চায় উঠে এলেন নেত্রী মধুমিতা সরকার ও সৌরভ চক্রবর্তী। কিছুদিন আগেই শুভস্মিতার সঙ্গে দারুণভাবে এঙ্গেজমেন্ট পার্টি করেছেন সৌরভ চক্রবর্তী। তিনি জানিয়েছিল যদি বিয়ে করতে হয় বুক বাজিয়ে বিয়ে করব, ঠিক তেমনভাবেই বিয়ের আয়োজন শুরু করলেন তিনি। শুভস্মিতার সঙ্গে অনেক দিন ধরেই সম্পর্কে ছিলেন তিনি। সিরিয়ালের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, অবশেষে বিয়ের দিকেই পৌঁছেছে সেই সম্পর্ক। ইতিমধ্যে এঙ্গেজমেন্ট পর্ব সেরে ফেলেছেন তারা। হাঁটু গেড়ে দুজন দুজনকে আংটি বদল করেছে, যে দৃশ্যটি দেখার মতো ছিল। তবে এবার একটি ইন্টারভিউতে মধুমিতা বিস্ফোরক মন্তব্য করেছেন, জানিয়েছিল 10 বছর আগে আমি অন্যের সুখের মধ্যে নিজের সুখ খুঁজতাম, আমাকে পুরো গাধা বানিয়ে রেখেছিল, যে জন্য সংসার ছাড়তে বাধ্য হয়েছি। পাল্টা উত্তর দিতে বলেননি প্রাক্তন স্বামী সৌরভ চক্রবর্তী। তিনি জানিয়েছে যদি কালে ভৈরবে নাইট পার্টি হয় তাহলে ঠিক আছে, রোজ হলে সেটা মেনে নেওয়া অসম্ভব। মধুমিতা যে রাত করে পার্টি করে বাড়ি ফিরত সেটা একদমই দ্বিমত ছিল সৌরভ চক্রবর্তী সহ তার পরিবার। সেজন্যই দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। কোর্সের পথে গড়ায় তাদের সম্পর্ক। ইতিমধ্যেই মধুমিতা বিয়ে করেছে আর সৌরভ চক্রবর্তীও এঙ্গেজমেন্ট পর্ব সেরে ফেলল।